মিস্টেক। এই তো বাহ, দারুণ। এই তো লাল, সত্যি তো। কি মাছ, কি মাছ? দেখি তো, দেখি সাইজগুলো দেখো। শর্মিলা, কিরম লাগছে? বা তো নেমে যেতে হবে। হ্যাঁ, ভয় লাগছে, নামবো কখন তাই ভাবছি। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ আদার ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস, আজকের ভিডিও কোন টপিকে হবে সেটা তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো। হ্যাঁ, আমি এসেছি সুন্দরবন, আর আমার বাড়িও সুন্দরবনের পাশে। ছিলাম আমার মামার বাড়ি, আর আমার মামার বাড়ি পুরো সুন্দরবনের পাশে, জঙ্গলের পাশে। তো সেই সমস্ত কথা বাদ দাও, আগে তোমাদেরকে দেখাই। এদিকে দেখো, এই যে সবাই আছে, আমার মামা আর এই শর্মিলা সবাই আছে, ঠিক আছে। পাটা জাল তুলতে যাবে না? তো এখন যাব হলো এই নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে। মামারা এর আগে গিয়েছিল, ঠিক আছে। জাল তালগুলো পেতে যাচ্ছে, পড়বো না তো। আপনার ছোট নৌকা, খুব আস্তে করে বসতে হবে। বসে পড়ি। ভালো ভাই, ইন্ট্রোটাও দিতে পারলাম না তাড়াহুড়োর মধ্যে। তো যাই হোক, তোমরা মানিয়ে নিও, তোমাদেরকে দেখাই। এই দেখো, ই বাবা, নৌকার কানায় কানায় জল হয়ে গেছে। ভয় করছে শর্মিলা? আরে মামা আছে তো, চাপ নেই। তো অনেকদিন পর নদীতে আসলাম, ঠিক আছে। আর এদিকে মামা দেখো, যেহেতু ডিঙি নৌকা, দাঁড় বেয়ে বেয়ে যেতে হবে। ওপারে যাবে না? ভয় করছে? নড়বে না। খুব দারুণ লাগে এরকম ফ্যামিলি নিয়ে এরকম ডিঙি নৌকায়, প্রথমবার এক্সপিরিয়েন্স। তুই কি প্রথমবার প্রিয়াঙ্কা? হ্যাঁ হ্যাঁ, উঠে যাও, উঠে যাও। শর্মিলা, শর্মিলা, তুমি এই যাইছো, মধ্যে নেছো, মধ্যে। যেহেতু ডিঙি নৌকা, ডিঙি নৌকায় কজন কজন উঠেছে? কজন? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 10 জন। মামা, হ্যাঁ মামা, তুমি ডারবাও। এই তো এখন কিন্তু ভরা জোয়ার, চারিদিকে পুরো জলে থই থুম্বো, ঠিক আছে। আর তার মধ্যে একটা ডিঙি নৌকানে যাচ্ছে, ছোট্ট। খুব সুন্দর। অনেকদিন পর এই ডিঙি নৌকানে যাচ্ছে। চাপ নিও না, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। তোমাদেরকে দেখাই, তোমরা শুধু দেখতে থাকো। তোমরা জাল পেতেছো কোথায়? ওইদিকে অনেক বড় জাল তো। হ্যাঁ, আজকে কিন্তু মাছ কিন্তু পড়বে। কিন্তু অনেকবার বন্ধু বান্ধবের সঙ্গে গিয়েছি মাছ ধরতে, এবার ফ্যামিলি নিয়ে এসছি। কই জাল? শর্মিলা, জাল তোলো। এই যে এই যে এই যে জাল, এই যে এটা কি হচ্ছে একটু বলো তো। মাছ পড়বে তো? না হলো ভাটা লাগলে মাছ পড়বে? তাহলে ব্যাপারটা গাইস হলো, এই যে নেটটা দেখতে পাচ্ছ, এই নেটটা দেওয়া হচ্ছে এখন। এই যে জোয়ার উঠেছে না, এবার জোয়ার কমে গেলে এখানে কিন্তু চোয়ার পড়ে যায়, সেই সময় মাছগুলো ধরা পড়বে। এই নেটে কিন্তু আটকে যাবে, ঠিক আছে। মাছ আর বেরোতে পারবে না এর মধ্যে দিয়ে। পুরো এ মাথা আর ও মাথা এত বড়। এই মাছ বলে ঘিরে থিয়ে যাচ্ছে, এই মাছ বলে ঘিরে থিয়ে যাচ্ছে। এর মধ্যে মাছ এই ঢুকে গেছে না এতক্ষণে? এতটা মাছ ঢুকে গেছে তো? হ্যাঁ, এর ফলে যে মাছ আছে আর দেখতে পারবে না, আর যেতে পারবে না, পুরো আটকা পড়ে যাবে। ভাটা হলেই কিন্তু এর মধ্যে গাইস মাছগুলো আটকা পড়ে যাবে, আটকা পড়ে যাবে। মানে যখন পুরো ভাটা নামে মাছ ধরে পুরো নিচে নিচু করে দেওয়া হয়, তাই তো?
আর যেই জোয়ারায় ফুল জোয়ার যখন ভাটা লাগার সময় সেই সময় কিন্তু তুলে দেওয়া হয় নেটটা, ঠিক আছে। ওদিকে তোমাদের বৌদি মানে চুপ করে বসে আছে, আর কোনো নড়ছে না। শর্মিলা ভয়তে পুরো ব্যাঙের মতন হয়ে গেছে, এটা হাতটা তোলো। এই তো আমি ওটা তো বহুত লম্বা। এ তো ছোট, বড় সব ফাটা দিয়ে তা বেল্টে কাজ করবে না। এবার দিতে পারছে না না আর বানতে হবে। হ্যাঁ জার্মানি দেখছি। শেষ। জালটা কিন্তু পেতে নেওয়া হয়েছে ফার্স্টে, এই যে এখানে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে মাথাটা, তাই তো মাথা মেরে নিয়েছে। তো চলো এখন কি হলো, ইয়ে হবে মামা, ওই জাল তুলবে। লোক থাকলে জাল তুলতে পারবো না তো। ওই জাল থবে তো। নামিয়ে দেবে। দুখানা গেরাপি 30 কিলো গেরাপি দুটো। তো মামা বলছে শর্মিলা, শর্মিলা তোমার তো নিয়ে যাওয়া যাবে না ও পারে। আমাকে নিয়ে যাবে কেন? কেন বুঝতে হতো না তুমি? নদীতে আসার কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে। ওই জঙ্গলে নিয়ে যাবো না। হ্যাঁ তোর বৌদির আছে, তোর মাসির আছে, ওই জঙ্গলে নিয়ে যাবো না। তুমি আয় না। ওই জঙ্গলে এখন নিয়ে যাবো না, কালকে। ঠিক আছে আমরা কালকে একটু ঘুরিয়ে আসি তো। কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় নদীতে আসতে গেলে, ঠিক আছে। এই জঙ্গল বুঝতে পারি যে কোনো দিনে যাবো। হ্যাঁ জঙ্গলে আসতে গেলে অনেক নিয়ম, কিছু না। ওই জন্য তোমাদের বৌদিকে এখন নামিয়ে দেওয়া হবে, তারপরে আমরা যাব জাল তুলতে। আমি থাকবো একা। মা তোমারও নামিয়ে দেওয়া হবে বলো। শর্মিলা কিরম লাগছে, বা তো নেমে যেতে হবে। হ্যাঁ ভয় লাগছে, নামবো কখন তাই ভাবছি। হ্যাঁ ভয় লাগছে। দারুণ। তো সবাই মিলে একটু আনন্দ করলাম, তোমাদের বৌদিকে আর নিয়ে যাবে না মামা, নামিয়ে দেবে। চলো শর্মিলা তুমি নেমে যাবে, আর এই যেটুকু সময় ছিল কিরকম লাগলো? প্লিজ তুমি যেগুলো চলো। আমি তো যাই, একটু মাছ ধরা ভিডিও হবে, সবাইকে দেখাতে পারবো, ঠিক আছে। ওটা মাছ ধরে না আছে। হ্যাঁ মাছ ধরবে। কালকে শর্মিলা টাটা কর দাও, টাটা। চল যাও। তো তোমাদের বৌদিকে নামিয়ে দিলাম, এখন যাবো জাল তুলতে, একটু লেট হবে জাল তুলতে, তাই তো। দেখি জাল তুললে কী কী মাছ পড়ে তোমাদেরকে দেখাবো, ফুল ভিডিও দেখতে থাকো। দেখতে দেখতে চলে আসলাম, যে জালটা তোলা হবে তোমাদেরকে একটু আগেই বলছিলাম, সেটা এখন তোলা হবে। এই সামনে দেখতে পাচ্ছ একটা ড্রাম, ওই বোতল, এগুলো কিন্তু জাল। এখান থেকে অনেক বড় জাল আছে, ওই জঙ্গলের কানাপন্দ জাল, জঙ্গলের কানাপন্দ পেতেছো না? তাহলে চলো আস্তে আস্তে। আমার মামা কিন্তু জাল তোলা শুরু করে দিয়েছে, প্রথমে গ্রাফিটা তুলে নিচ্ছে। আর গ্রাফিটা না দিলে কিন্তু এই যে জালটা কিন্তু মানে জলের যে স্রোত, সেই স্রোতে কিন্তু জালটা টেনে নিয়ে চলে যায়, এই জন্য গ্রাফিটা দেওয়া হয়েছে। গ্রাফি কিন্তু উঠে আসছে অনেক গভীর, অনেক গভীর, অনেক নিচে দেওয়া, দুজন মিলে লেগে গেছে, ব্যাস গ্রাফি উঠে আসছে। চলো প্রথম চামচে একটা ভোলা মাছ, সোনালি ভোলা, ব্যাস। একটুখানি জাল তুলতে না তুলতেই ভোলা মাছ উঠেছে, লাখ কিন্তু অনেকটাই ভালো। হ্যাঁ এই তো ট্যাংরা, টেংরার বাচ্চা। টানো টানো জামাই টানো, মাছ পড়লে অসহ্য লাগে, কাঁটা। না দেখে দাও, বা নোংরা বেঁধে গেছে তো, যেটাই বলছিলে। নোংরা বাজে। আমার দিকে ফিরে দাঁড়াও, এই জাল চাপে রাখ, আমার দিকে ফিরে দাঁড়াও। এইদিকে সামনে। হ্যাঁ ওই টানতে হবে, তোমার কানে জোরে টানতে হবে। কোষ ধরো, ভোলা ছাড়াও। বড় ভোলা, দাঁড়াও আস্তে আস্তে, মামার হাতে চলে গিয়েছে একটা ভোলা। গালে জড়িয়েছে, জাল জড়িয়ে গেছে নাকি? জড়াইনি, ওদিকে টান কম হচ্ছে। এটা ফাঁসে আটবে, কোনো হলো কোষ নেই এর। না থাক 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 থাক, ও থাক, ছাড়িয়ে যাবে একটা ভোলা। ভোলা, বাহ ছাড়িয়ে গেছে, টানে দেখতে। ট্যাংরা ট্যাংরা ট্যাংরা, দারুন। কিরাম মামা, দারুণ। দারুন। না না আস্তে আস্তে ঘুরে গেল, তাদের টানো, ঘুরে গেল। ঘুরিয়ে দাও, আস্তে আস্তে টানো। ওইখানে লোড বেশি দিও না, টানতেছ তো, লোড বেশি দিও না। বাতি পারো তো, বাহ
বড় ভোলা এ বড় ভোলা পড়েছে, বাহ বড় ভোলা বড় ভোলা, এই তো হাত দেখো ওসব এই ভোলাটা কিন্তু এই যে কটা মাছ পড়েছে তার মধ্যে কিন্তু এইটাই বড়, আর তারপরে আবার একটা ছোট পড়েছে, ঠিক আছে মামা এটা হাত ধরে সই দাও, হাত ধরে সই দাও, ট্যাংরা, বাস দাঁড়া দাঁড়া টানো না ট্যাংরা মাছটা ছাড়াইনি। এই গেল ভোলা আছে তাই টানাটা ছাড়াইনি। কাঁকড়া পড়েছে, বাবা সুন্দরী কাঁকড়া তো এটা। মাথা খুন এই দেখো কি একটা মাছ পড়েছে, দেখো পাতা মাছ এরকম থাকে। সুন্দরী কাঁকড়া, এই যে ভোলা। এ ভোলা ভোলা ভোলা, এটাও কিন্তু বড় সাইজ আছে, মানে এর থেকে কি বড় সাইজ পড়বে না এ ফাঁসে? পরে তো তো আজকে বাজি প্রত্যেকদিন রাতে সুন্দরী কাঁকড়া যাচ্ছে, এইটা এটা চলে যাচ্ছে মামা, ডাকছে কাঁকড়া, ই কই ডাকাও, এই কাঁকড়া ডাক দেখো, কুর 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 কুর, কাউন্টার কাউন্টার, ই বাবা পুরো গোটো হয়ে গেছে, আমরা টাইম থাকতে না ফেললে হয় না, যখন তখন ফেললি মাছ হয়। ওই একটা বড় ভোলা আসছে মিস্টেক, ধরতে পারলাম না। বড় ভোলা অনেক চলে বড় গেল, ভোলা। বাদে আচ্ছা। হ্যাঁ সবে এলো জালের গায়ে হ্যাঁ। মাথা দেয়নি। ইসরে গাইস দেখতে হলে একটা বড় ভোলা চলে গেল, অনেক বড় ভোলা মাছ ছিল। ওইটা কি মাছ, গ্রাপি চলে এসছে নাকি? গ্রাভি উঠেছে। এই জাল বেশি বড়। ওই জাল, ওই আর একটা জাল আছে, আরেকটা আছে ওই সামনে আসছে ড্রাম দাদু। ওই যে দাও দাও দাও। সামনে আরো একটা আছে। তো এই জালে কিন্তু সেরকম মাছ পড়লো না, একটা ভোলা মাছ ছিল সেটা বেরিয়ে গেল, অনেক বড় মাছ, লাস্ট ফিনিশিং ভোলা, ছোট ছোট ভোলা, ছোট ভোলা, উঠে গেছে, জাল শেষ। জাল শেষ না? তো এই জাল শেষ, এখানে আবার একটা আছে দ্বিতীয় জাল, টানতে হবে না, তুমি তুমি হাত দিয়ে, তোমার হাত দিতে হবে, উঠে এসছে, ব্যাস দুখানা গ্রাবি। গাইস ও জাল কিন্তু তোলা শেষ, এখন কিন্তু আবার দ্বিতীয় জাল, যে জালটা আপাতত এখন তোলা হবে, ঠিক আছে পাশে চলে আসলাম, এই যে ড্রাম, তোলো তোলো ধরো, মামা ধরবে, ড্রাম, হ্যাঁ ব্যাস, ও আবারও কিন্তু তোলা শুরু হয়ে গেল, সেকেন্ড জাল, গ্রাফি উঠবে তো এখন না, না না গ্রাফি নেই, তো এটার গ্রাফি নেই কেন, সারা জাল, তাহলে এ জাল টানে চলে যায় না, হ্যাঁ এ চল যায়। ও ও যাওয়ার জন্য গাইস, ঠিক আছে এইটা গ্রাফি তাই তো, এই যেটুকু ধরে রাখবে এইটুকু, না চলো। নাও শুরু হলো, দেখি ফিরে দাঁড়াও। খয়রা জালে তো খয়রা মাছ পড়বে, এতে খয়রা মাছ বাঁধে না। পাতলা জাল। এই ট্যাংরা। হ্যাঁ ট্যাংরা, ট্যাংরাটা ছাড়ি দাও, ট্যাংরা মাছ, কিসে ট্যাংরা বাজিছে? হ্যাঁ ছোট ছোট ট্যাংরা। ছোট ছোট ট্যাংরা মাছ বাচ্ছে, কি মাছ, ভোলা মাছ। আজকে বড় ভোলা কোথায় যাচ্ছে কি জানি? বাস, চলে গেছে। হাওয়াই। হ্যাঁ কিছু একটা বাঁধেছে। হ্যাঁ কিছু একটা জালটা কিন্তু পাক খেয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিছু বেঁধেছে, এইভাবে মাথা টানো। এটা কাঁকড়া, ট্যাকড়া, ধরো ধরো ধরো, আগের বার ছেড়ে গেছিল, এবার আর পাবো না, জল পড়ে গেছে, এটা বাগদা তো, লাল চিংড়ি, বাবা চিংড়ি মাছ কত বড়, এই সব বেরিয়ে যাচ্ছে কেন জাল দিয়ে, আরে নিলে পাতলা জাল না, ছোট মাছ বাঁধে না। হুম, দাও দাও দাও, আজকে মাছের ভাব ভালো না।
কি মাছ কি মাছ? কাংড়া দেখি তো দেখি তো গাইস দেখো কি চলে এসেছে দেখো দেখি হাই হাই হ্যাঁ গাইস দেখো কোথাতে জড়িয়েছে এর মাথা এটা কাঁকড়া সে ভেঙে গেছে নাকি না দুটো 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 একসঙ্গে পড়েছে সাগর কাঁকড়া দেখি 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 এটা রেখে দাও আমার এখানে দাও ছাড়াইনি এই দেখো ওর ওই কাজে লাগে। গাইস প্রথমবার সাগর কাঁকড়া ফার্স্ট টাইম আমি এই দেখছি ঠিক আছে অনেকবার মানে অনেক ফোনে দেখেছি ভিডিওতে দেখেছি আর এটা এই সরাসরি দেখো দুটো সাইজগুলো দেখো আমি ফার্স্টে মনে করেছিলাম যে এটা মনে হয় ভেঙে গেছে ঠিক আছে কিন্তু না এটা দুটো মাছ সেরকম পড়লো না তাই তো মাছ বাজেনি আজকে শুধু কাঁকড়া হ্যাঁ পুরো এখন কিন্তু আমি আছি নদীর মধ্যে মানে নদীর পুরোপুরি মধ্যখানে দাঁড়িয়ে আছি ওই দুটো একসঙ্গে ওটা পরে ছাড়াবে নাকি ওটা ছাড়ি না লালা মাদির চাল জাল জড়িয়ে গেছে আমাদের আসছে এই তো লালা সত্যি তো শুধু লালা মাদির অনেকগুলো মাছ উঠেছে একসঙ্গে এই তো ঠিক আছে এই তো বাহ দারুণ শুধু লালা মাদির দারুণ হ্যাঁ এবার শুধু লাল আমাদের পড়বে না বাহ একসঙ্গে কিন্তু এইরকম যদি জাল ভর্তি করে মাছ ওঠে তাহলে কিন্তু ভালো লাগে সামনে আমাদি মাছের আবার কিন্তু ঝাঁক চলে আসছে তিনটে উঠলো এই তো বাহ উঠটাই আছে লালা মাদির খুব চান্স তাই না ভুল ভবিষ্যৎ ভোলা টোলা উঠতে পারে এক এক সাইডে এক এক রকম মাছ থাকে এখানে সেটা তো মুখস্থ হয়ে গেছে পাহাড়ে জাল দিতে দিতে আগের থেকে বলে দিয়েছে যে এই সাইডে লাল আমাদি মাছ উঠবে তা সত্যি তাই ওই যেটা চিংড়ি মাছ চলে গেল আমাদি দেখো এই রকম জাল ভর্তি করে মাছ উঠলে ভালো লাগে এই চিংড়ি মাছটা বেরিয়ে গেল এটা ধরে না হ্যাঁ ব্যাস হ্যাঁ আমা কিরাম অনেকদিন পর প্রায় 2-3 বছর পর কিন্তু তুমি নদীতে না 2 বছর না 5 বছর 4 বছর পর তাই তো উঠবে ওই সাইডে কিন্তু উঠে গেছে আমাদি মাছ আবার বাহ বাহ দারুণ হ্যাঁ এই তো ও অসাধারণ আমাদের মাছ ছোট বলে এই জন্য ওই জালটাই বাতিনি হলুদ হয়ে আসছে হ্যাঁ এই তো বাহ এই সাইডে জাল আরো দিলি হতো এখন ড্রাম দূরে আছে এখনো ও আছে অনেকটা আছে এইরকম মাছ না হলে মন টন ভালো লাগে শুধু মাছ আর মাছ লাস্ট টাইমে কিন্তু গাইস মাছ উঠছে ওই আবার উঠবে এই তো ব্যাস শুধু মাছ আর মাছ ওই অনেকক্ষণ পর একটা ভিন্ন কালার কি এটা ওই তো বাহ এই তো উঠে আসছে মাছ কোথা থেকে কিভাবে জাল তুলতে এখানে চলে আসলাম বুঝতেই পারলাম না ছিলাম ওই দিকে আর এসছি এখানে ওই তো চিংড়ি
দেখি পোকাগুলো ছাড়িয়ে এখানে দেওয়া দেখি এটা কী পোকা, এটা বড় হয় না, এটা অনেক বড় বড় দেখেছি। বড় আছে আমার ফ্রিজে একটা আছে, খাওয়া যায়? এ খায় তো, বড়টা খায়। এই দেখো চিংড়ি, আর ফ্রিজে পোকা। একটা আছে প্রায় পোকা, এটা 300-400 পোকা। মতো হবে। 400 হ্যাঁ পোকা। না, ওই তো দুটো, ওই একটা। এই দেখো দুটো হাতে রেখেছি, কত হ্যাঁ। সুন্দর লাগছে। হ্যাঁ হয়, দারুণ। হেভি লাগছে, দারুণ দারুণ। মামা সেই হচ্ছে কিন্তু। হ্যাঁ, দুই হাতে ধরে রেখেছি, হ্যাঁ বাহ, হেভি লাগছে। মামার কিন্তু ভয়েস থেকে ওকে। দেখো কথা বলতে পারে কিন্তু ক্যামেরার সামনে খুব ভালো হয়। হ্যাঁ, তুমি কি আমাকে ডায়লগ দিচ্ছ আমি বুঝতে পারতেছি না। ধন্যবাদ। এই তো মাছ দেখো জাল পুরো ঝেঁকে আসছে, এই দেখো এইবার নদীতে, মাছ পুরো ঝেঁকে আছে। এইবার নদীতে ছেড়ে দিলাম। হ্যাঁ দেখো। দাও দাও। হ্যাঁ, এই দেখো হ্যাঁ। নদীতে জলে দিয়ে দিলাম। বাস, থ্যাংক ইউ। থ্যাংক দারুন দারুন। র্যাম চলে এসছে, তাহলে তো আর হলো না। মাছ কিন্তু লাস্ট টাইমে কিন্তু একটু ভালো পড়েছে, এরকম তো পুরো জালটাই পড়তো ভালো হতো। পুরো জাল পরে কিন্তু আর 2-3 দিন পরে হ্যাঁ ওই টান কমে যাবে, মাছ হবে। অতিরিক্ত টানে মাছ দাঁড়ায় না। ও আচ্ছা আচ্ছা। কালকে কি মাছ মাছ? হয়েছিল, ভালো মাছ হয়েছিল। কালকে মাছ ছিল না? হুম, তুই সবসময় একাই আসো? হুম। আমার বাড়ির দুজন। ও। এই তো আবার কাঁকড়া পড়েছে, আবার একটা বেশিরভাগ এই মাছই পড়লো লাস্ট টাইমে। আমাদের মাছ করেছে। জাল শেষ, এই তো জাল শেষ। আস্তে তোলো। লাস্ট টাইমে লাস্ট ভোলা না এখন আছে, লাস্ট টাইমে একটা বড় ভোলা উঠলে বিশাল ভালো হবে। উঠবে, এই তো এই তো। আর নেই, জাল শেষ গাই, জাল তোলা শেষ, এখন বাড়ির দিকে রওনা দেবো। জাল যে ভাসিয়ে রাখা যে ড্রামটা সেটা কিন্তু এখন তোলা হচ্ছে। চলো। পুকুর থেকে উপরে চলে এসেছি। হ্যাঁ মামা গাও গাও। নৌকা বাইয়া। তারপরে মামা গান গাতে হতো। এবার বাড়ির দিকে যাচ্ছি গাইস। আর এই দেখো এই সাইডে নদীর জলটা পুরো সবুজ টাইপ, এই সবুজ হয়ে গেলে হলো ইলিশ আছে তো, এখন ইলিশ আছে। হ্যাঁ কথা যখন দিতে যাও আমি তোমার ভাই মিথ্যে কথা বলে কি সত্যি কথা বলে দেখো। পাতলাটা আটা যখন মাছ বাজে তখন আর এইখান থেকে ধরে না 3 কেজি এই আর লোকে ধরে নিয়ে গেল। আমি আর বছর পাইলাম তো কান মাছ, বড় কান মাছ পেলাম আর বছর। গাইস চলে আসলাম, এবার কিন্তু নেমে পড়বো। এ বাবা, এবার কি হবে? কাদা নামতে হবে? কাদায় নেমে হাঁটতে হবে। হায় হায়, হয়েছে জল ফেলে গেছে। গেল। গাইস সামনে দেখো, আমরা যখন উঠেছিলাম তখন ওই পুরো পাড়ের গা থেকে নৌকায় উঠেছিলাম, আর এখন দেখো এই জায়গায় কাদায় নামতে হবে, নেমে যেতে হবে, কিছু করার নেই। তো গাইস এখন কিন্তু আমার নামতে হবে কাদায়। ঠেলা হচ্ছে, তুলে দেবো পরে। ব্যাস, তো নৌকাটা ওপরে উঠবে, তুমি সদা ধরো। ওই তো কাদার ওপর দিয়ে নৌকা যাচ্ছে, চলো। আস্তে আস্তে, কি হয়েছে? লেগেছে? না না কামড়া ছাড়ি নাও নাও। হ্যাঁ এইটাই এটাই। এটা তোমাদের কি নৌকা নিয়ে আসার পথ নাকি? ভাড়ায় তুল দিয়ে হয়, নামা দিয়ে হয়। ব্যাস ব্যাস, এটা শক্ত মাদি না? আবার উঠছি, দেখি মাছগুলো দেখাই। এই তো না, মোটামুটি যা মাছ হয়েছে ভালোই হয়েছে, কিন্তু এর থেকে তো অনেক বেশি হয় না? হ্যাঁ, কি অন টাইমে জাল ফেলা না। ব্যাস
যা হয়েছে এইটুকু সময় রোদের দাম উঠে গেছে। বাসায় চলো দেখি মাথায়। হ্যাঁ ওই তো মামা ছাড়িয়েছে এই মাছগুলো, অনেক মাছ। এই তো অনেক মাছ হয়েছে। 3 কিলো হবে না? হ্যাঁ আরামসে হয়ে যাবে। এই যে আজকে টোটাল মাছ, তাই তো? হ্যাঁ ওতে করে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। হ্যাঁ ব্যাস এই তো, চলো তাহলে। এই মাছ। হ্যাঁ উঠে পড়লাম, আর কতটা মাছ হয়েছে সেটাও তো তোমরা দেখতে পেলে। এই যে, আর এই দাদাটার বাড়ি কিন্তু পুরো এই জঙ্গলের পাশেই, এখানেই তো, এইটা তো এইটাই বাড়ি। দেখো সুন্দরবনের বেশিরভাগ মানুষ কিন্তু এই নদী খালের ওপর তাদের কিন্তু সংসার চলে, ঠিক আছে। হ্যাঁ এদিকে দেখো এই জালটা নতুন তৈরি হচ্ছে নাকি, এইদিকে কিন্তু আবার একটা জাল দাদা ফেলিয়ে দিয়েছে, এটাও কিন্তু নদীতে যাবে, মানে একের পর এক হ্যাঁ জাল তৈরি হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে তাহলে আসলাম। হ্যাঁ ঠিক আছে, আবার কালকে যাবে সেটা বলে দিল, তো চলো।